সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যেই বিষয়টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই সমস্যায় বর্তমান সময়ে অনেক মানুষ ভুক্তভোগী আছেন। আজকে আমি আপনাদের সামনে যেই মূল্যবান বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস ও অন্যান্য সমস্যা সৃষ্টির কারণ। আপনার পেটে অতিরিক্ত গ্যাস কেন হচ্ছে এবং এছাড়াও অন্যান্য যে সকল সমস্যা পেটে হচ্ছে সেই সকল সমস্যা কেন হচ্ছে এবং ওই সকল সমস্যা কি আপনার শারীরিক কেন্দ্রিক নাকি অন্য কোনো কারণেও হতে পারে। পেটে গ্যাসের সমস্যা অনেকেরই আছে। শুরুতে আপনি কি কি খেলে আপনার গ্যাসের সমস্যা হয় সেগুলো আপনাকে পরিহার করতে হবে। আপনি যেহেতু বুঝতে পারছেন আপনার পেটে গ্যাসের সমস্যা রয়েছে, তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে যে সকল খাবার খেলে পেটে গ্যাস সৃষ্টি হয়ে থাকে সেই সকল খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে। এবং আপনার পেটে যদি হজম শক্তির সমস্যা থাকে, যে খাবার খেলে হজম শক্তি সমস্যা দেখা দিতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে, সেই সমস্ত খাবারও আপনাকে পরিহার করতে হবে। যে সকল খাবার খেলে পেটে গ্যাস সৃষ্টি হয় ওই সকল খাবার আপনি পরিহার করেছেন, এবং যে সকল খাবারের মাধ্যমে পেটে হজম জনিত সমস্যা দেখা দিতে পারে সেই সকল খাবারও আপনি পরিহার করেছেন। তারপর কোনোভাবেই যখন আপনার এই সমস্যা সমাধান হচ্ছে না, তখন আপনার উচিত হবে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া। ডাক্তারকে আপনার এই সমস্যার কথা খুলে বলুন। ডাক্তার আপনার এই সমস্যা শুনে বুঝে শুনে যদি আপনাকে সঠিক চিকিৎসা প্রদান করতে পারেন, আপনার শারীরিক সমস্যার কারণে যদি আপনার পেটে অতিরিক্ত গ্যাস হয়ে থাকে, হজম শক্তির সমস্যা সৃষ্টি হয়ে থাকে, যে কোনো খাবার আপনি সহজে হজম করতে পারছেন না, এই সমস্ত বিষয়গুলো ডাক্তার বিচার বিশ্লেষণ করে যদি কোনো কারণ খুঁজে পান, উনি ওনার অভিজ্ঞতার আলোকে যখন এই সমস্যাগুলো নির্ণয় করে যখন আপনাকে চিকিৎসা প্রদান করবেন, ঔষধ দেবেন, আশা করা যায় আপনার এই সমস্যাগুলো যদি শারীরিক কেন্দ্রিক সৃষ্টি হয়ে থাকে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, এসে বলেন যে আমি অনেক ডক্টর দেখিয়েছি, আমার এই সমস্যাগুলো ডক্টরের কাছে খুলে বলেছি এবং দীর্ঘদিন আমি ডক্টরের চিকিৎসা নিয়েছি, তারপরেও আমি আমার এই পেটের গ্যাস এবং অন্যান্য সমস্যা থেকে আমি উঠে আসতে পারছি না। সেই সকল রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু ডাক্তারি চিকিৎসায় তার সমাধান হচ্ছে না, তখন দেখা যায় আমরা যখন কোরআনি চিকিৎসা তাদেরকে প্রদান করে থাকি, চিকিৎসা প্রদান করতে গিয়ে যখন আমরা তাদেরকে টেস্ট করি, তাদের এই সমস্যাগুলো নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করে থাকি, তখন দেখা যায় যেহেতু ডাক্তারি চিকিৎসায় তার এই সমস্যার সমাধান হচ্ছে না, তখন অন্য কোনো সমস্যা আমরা এই সমস্ত রোগীদের মাঝে খুঁজে পাই। আমি আমার এই চিকিৎসার অভিজ্ঞতার আলোকে দেখেছি জাদু, নজর ও হাসাদের ক্ষতি যদি কোনো রোগীর পেটে থেকে থাকে, জাদুর ক্ষতি, নজরের ক্ষতি এবং হাসাদের ক্ষতি রোগীর পেটে থাকার কারণেও তখন দেখা যায় রোগীদের পেটে অতিরিক্ত গ্যাস এবং হজম শক্তির মাঝে সমস্যা দেখা দেয়। এছাড়াও পেটে নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়ে রোগীরা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে থাকেন। এই পর্যায়ে আমি আপনাদের মাঝে পেটে অতিরিক্ত গ্যাস ও অন্যান্য সমস্যা সৃষ্টি হলে কি ধরনের লক্ষণ একজন রোগীর মাঝে দেখা দিতে পারে সেই সকল সমস্যাগুলো এক এক করে উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পেটে অতিরিক্ত গ্যাস ও অন্যান্য সমস্যা যখন সৃষ্টি হবে তখন রোগীর মাঝে যে সকল লক্ষণ দেখা দিবে সেই সমস্ত লক্ষণগুলো হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস হবে,
যেই গ্যাসের সমস্যা কোনো ট্যাবলেটের মাধ্যমে সমাধান হবে না। 2 নাম্বার, পেট থেকে মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হওয়া। 3 নাম্বার, পেট ভরে খেতে ইচ্ছে না করা। 4 নাম্বার, প্রায় সময় শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব লাগা। 5 নাম্বার, অল্প খেলেই পেট ভরে যাওয়া এবং গলা পর্যন্ত খাবার উঠে যাওয়া এরকম মনে হওয়া। 6 নাম্বার, বাথরুম ক্লিয়ার না হওয়া, বাথরুমে গিয়ে পেট চেপে বসে থাকা, পায়খানা কষা হওয়া। অনেক পেশেন্ট আমাদেরকে বলেন যে আমার সহজে বাথরুম ক্লিয়ার হয় না, যখন আমি বাথরুমে যাই সেখানে আমার বাথরুম করতে অনেক সময় লেগে যায়। 7 নাম্বার, নাভির চারপাশে ব্যথা অনুভব করা। 8 নাম্বার, পেটে গর্জন অনুভব করা, ডাকাডাকি করা। পেট হতে গ্যাস নির্গত হওয়া, পেটে টেনিস বলের মতো কিছু নড়াচড়া করে অনুভব করা। আপনি যদি একজন অভিজ্ঞ দক্ষ কোরআনী চিকিৎসকের শরণাপন্ন হন, তখন তিনি আপনাকে দেখে আপনার এই সমস্যা বুঝে শুনে নির্ণয় করতে পারবেন যে আসলে আপনার এই সমস্যা কিভাবে উৎপত্তি হয়েছে, আপনার এই সমস্যা কিভাবে শুরু হয়েছে। জাদু, নজর ও হাসাদের কারণে আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা। যদি জাদু, নজর ও হাসাদের কারণে আপনার পেটে কোনো সমস্যা থেকে থাকে, ওই সমস্যা নির্ণয় করে যখন দক্ষ চিকিৎসক আপনাকে চিকিৎসা প্রদান করবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যেই যেই সমস্যা দীর্ঘদিন ডাক্তারি চিকিৎসা করেও আপনার সমাধান হচ্ছে না, কোরআনী চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই এই সমস্ত সমস্যা থেকে আপনি উঠে আসতে পারবেন এবং আপনি নিজেকে অত্যন্ত স্বস্তি ফিল করতে পারবেন এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।